দুনিয়ার মুসলমান ভাইয়ারা, আবার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং তরিকা অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর কালামকে আঁকড়ে ধরবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা তরিকাকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত কোনোদিন গোমরাহ হবে না। আমলের মধ্যে আল্লাহর হুকুম, রাসূলের কি ভাই তরিকা, রাসূলের তরিকা, পদ্ধতি, কানুন সবগুলোকে সামনে রেখে আমল করা। 3 নম্বর হলো আমলের মধ্যে শিরক না থাকা। দেখবেন রজব মাস আসলে, খেয়াল করেন, রজব মাস আসলে বাংলাদেশের মধ্যে কিছু থানা আছে, ওই থানাগুলোর মধ্যে সবচেয়ে রজব মাসের মধ্যে তারা মনে করে কি এই রজব মাস হলো উরুষের মাস। কিসের মাস? উরুষের মাস। যত আল্লাহর ওলির নাম দিয়ে যত উরুষ করে, আমি হিসাব করে দেখছি সব উরুষগুলো হয় রজব মাসে। কোন মাসে ভাই? দেখিয়ে আপনি মিলিয়ে, কোন মাসে? রজব মাসে। আর এদিকে আল্লাহ রাসূল বলেছেন কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবান মাস হলো আমলের মাস, আমলের প্রস্তুতি নেওয়ার মাস। আর আমাদের অধিকে ভাইয়ারা, তারা রজব মাসকে বানাইছে হলো উরুষের মাস। কিসের মাস? উরুষের মাস। প্রতিটি আনোয়ারা, পটিয়া, পরিশ্বরী, রাউজা, সন্দানাইশ, কর্ণফুলী, বাসখালীর কিছু অংশ, এই সমস্ত এলাকার মধ্যে যারা আল্লাহর ওলির নাম দিয়ে যারা উরুস করে, তাদের নির্দিষ্ট একটি মাস থাকে। এই মাস হলো কিসের মাস ভাই? রজব মাস। কোন মাস? রজব মাস। এরা বানাইছে রজব মাস কিসের মাস? উরুষের মাস। শিরিক করতে পারবেন না, শিরিক করতে পারবেন না। আল্লাহ বলেছেন কি সূরা মাইদার আয়াত, আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ। যে ব্যক্তির আমলের মধ্যে শিরিক থাকবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আমলের মধ্যে শিরিক থাকতে পারবে, আল্লাহর ওলির মাজারের মধ্যে, আল্লাহর ওলির কবর নিয়ে কোন ব্যক্তি ব্যবসা করতে পারে না। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু কবরি ঈদা। উম্মতরে, তোমরা কোনদিন তোমরা কবরের মধ্যে ঈদ পালন করবে না, কবরের মধ্যে তোমরা উরুস করবে না। এই সমস্ত ভাইয়ারা রজব মাসকে উরুষের মাস বানায়, বলতে গেলে এমন শিরকের সাথে লিপ্ত থাকে, তাদেরকে আমার আল্লাহ ইমানদারের লিস্টি থেকে নাম কেটে দিবে। উরুষকে সামনে রেখে তারা কি করে? মহিষ, ছাগল, ডোল থাপ্পার মাধ্যমে পুরা মাজারের পাশাপাশি কি ঘোরাফেরা করে, প্রদক্ষিণ করে। নাউযুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউযুবিল্লাহ, আরো যারা বলেন নাউযুবিল্লাহ। মাজারকে সামনে রেখে পুরো মাজারে এইভাবে তারা প্রদক্ষিণ করে। আল্লাহ বলেছেন কি, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হে দুনিয়ার মানুষ, যারা সমর্থমান ব্যক্তি, তাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। তাওয়াফ করার স্থান হলো খানে কাবা। বলেন, তাওয়াফ করার স্থান হলো কি ভাই? খানে কাবা। তাওয়াফ করার স্থান কোনো কি নাই? বাজার না। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, বাংলাদেশ থেকে মানুষ খানে কাবা তাওয়াফ করার জন্য যায়। কারণ হলো কি, তাওয়াফ করা এটি হলো খানে কাবার হক, কোনো মাজারের হক নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা প্রতিদিন 120টি রহমত খানে কাবার প্রতি আমার আল্লাহ নাজিল করেন। যে ব্যক্তি খানে কাবাকে সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করবেন, তার দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আমার আল্লাহ। কয়টি বার রহমত? 120টি প্রতিদিন। তাহলে বোঝা গেল কি আল্লাহ বলেছেন কি খানে কাবা তাওয়াফ করা এটি হলো খানে কাবার হক, কোনো মাজারের হক নয়। আর কোনো ব্যক্তি যদি অতি মাত্রায় এমন ভাবে বিবেককে পছন্দ করে মাথা নষ্ট হয়ে মাজারের পাশে প্রতিক্ষণ করে, আমার আল্লাহ তার নামখানা ইমানদারের লিস্টি থেকে কেটে দিবে। বলেন তাওয়াফ করা কিসের হক? খানে কাবার হক। তাওয়াফ করা কিসের হক? খানে কাবার হক, মাজারের হক না। হ্যাঁ, আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করবেন। জিন্দা কোনো ওলি থাকলে ওনার কাছ থেকে আপনি দোয়া নেবেন, কিন্তু ওলির নাম দিয়ে খানে কাবার মতো করে যদি প্রতিক্ষণ করেন, খোদার কসম করে বলছি, আয়াতকে সামনে রেখে বলছি, আপনার নাম খানা ইমানদারের লিস্টি থেকে কেটে দিয়ে আল্লাহ তাআলা মুশরিকের অন্তর্ভুক্ত করে দেবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করে তাদের জন্য আল্লাহর জান্নাত হলো কি ভাই? হারাম। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, বোঝা গেল কি তাওয়াফ করা খানে কাবার হক। 2 নম্বরে আসুন, এখন আমরা দেখি পৃথিবীর বুকে সবচেয়ে বরকতওয়ালা পানি হলো জমজমের পানি, কিনা ঠিক কিনা বলেন? জমজমের পানি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি আমার আল্লাহ বলেন জমজমের পানির ভিতরে আমার আল্লাহ প্রতিটি রোগের আমার আল্লাহ শিফা দান করেছে। কি পানি ভাই? জমজমের পানি। আর আমার ওই ভাইগুলো যখন নির্দিষ্ট তারিখ আসে, উরুস আসে, মাজারকে পরিষ্কার করে পানিগুলো যেন নষ্ট না হয়, এই জন্য পানিগুলো বরকতের জন্য বোতলের মধ্যে রেখে ঘরের মধ্যে রেখে দেয়। নাউজুবিল্লাহ বলে মাজার দিয়ে পরিষ্কার করে পানিগুলো বোতলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে রেখে দেয়। দেখি ওই পানির মধ্যে রেখে কি আসে ভাই? বরকত আসে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, পানির মধ্যে সবচেয়ে দামি পানি হলো জমজমের কূপের পানি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ যে নিয়ত খাবে ওই শাফা আল্লাহ পানির মধ্যে দান করবেন। অসংখ্য নজির আমাদের সামনে আসে, অনেক ক্যান্সার রোগীকে জমজমের পানি দেওয়ার কারণে আমার আল্লাহ পানির বদলতে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। এই পানি হলো ওই পানি, যেই পানি হাজার হাজার মানুষ লিটার ভরে ঘরের মধ্যে আনলেও বিভিন্ন দেশের মধ্যে সাপ্লাই হলেও একদিনের জন্যই পানি কি হয় নাই? বন্ধ হয় না। এগুলো তো সেই পানি, বরকতের পানি, যেগুলোর চাবি হলো স্বয়ংকার হাত ভাই আল্লাহর হাত। আর মাজার খেয়ে পরিষ্কার করে বোতলের মধ্যে যারা বরকতের জন্য পানি রেখে দেয়, ওই সমস্ত মানুষের বিবেকের মধ্যে কি ধরেছে ভাই? পছন্দ ধরেছে। 3 নম্বর হলো খেয়াল করেন, চুমু খাওয়া। এটি হলো হাজার আসওয়াদের হক। আমি আর আপনি যখন হজে যাব অথবা কিংবা এখান থেকে যারা হজরে গেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো কি, হে দুনিয়ার মানুষেরা রে, যারা হাজী সাহেবরা হজ করে তারা প্রতিটি ব্যক্তি হাজার আসওয়াদ তথা পাথরের মধ্যে চুমু খায়। পাথরের মধ্যে চুমু খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পাথর এক সময় সাদা ছিল। কি ভাই? সাদা ছিল। মানুষের চুমা দেওয়ার সাথে সাথে
মানুষের আমল থেকে গুণাগুলো উঠে 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 কোথায় চলে যায়? পাথরের মধ্যে চলে যায়। গুণা যাইতে যাইতে জমতে জমতে ওই সাদা পাথরখানা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তাহলে বোঝা গেল কি চুমু খাওয়া এটি হলো হাজার আসওয়াদের হাত। কিন্তু আমার দেশের কোনো এমন কিছু বাইদের বিবেকের মধ্যে পছন্দ আছে, তারা হাজার আসওয়াদের চুমু খাওয়া এটিকে তাদের পছন্দ করে না, তাদের ভালো লাগে না। কিন্তু তারা মাজারের দেওয়ালে দেওয়ালে গিয়ে তারা চুমু খায়। কি খায়? দেওয়ালে গিয়ে চুমু খায়, দেওয়ালে গিয়ে চুমু খায়, দেওয়ালে গিয়ে থলা লাগাই দে, কি থলা লাগাই দে, দেওয়ালে গিয়ে সোনা দিয়ে কি করে দে? সোনা লাগাই দে, আগরবাতি লাগাই দে। এগুলোর মধ্যে নাকি মানুষের মান্যত কি হয়? পূরণ হয়। আমরা তো বলি আচ্ছা বলুন তো দেখি, দিনের মধ্যে কোনো জায়গার মধ্যে মোমবাতি জ্বালিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে ভাই? কোনো প্রয়োজন আছে? পারলে এই অর্থ দিয়ে শীতকালে যে এলাকার মধ্যে একেবারে দরিদ্র ফ্যামিলি আছে তাদের জন্য কম্বল বিতরণ করুন। কি ভাই? কম্বল বিতরণ করো। এই কুফল আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, কোন মানুষের কাছে গিয়ে মাথা ঝুঁকানোর জন্য আল্লাহ তাআলা এই কুফল দান করেন। জন্য একটি কথা আমরা শুনি, সংসদে যখন আল্লামা সাঈদী রহমতুল্লাহ